মাশাআল্লাহ 2 পিস ইলিশ মাছ। এই একটা গোপন জিনিস, এটা তো বুঝতে পারছেন কি করে এখানে। দেখাবো ইলিশ আসছে, ইলিশ একটা, দুইটা ইলিশ, দুইটা। পড়না জানি। গভীর সাগরে যখন আমরা জাল ফেলছিলাম তখন চারপাশটা ছিল শান্ত, কিন্তু হঠাৎই যেন প্রকৃতি রুষ্ট হয়ে উঠল। আকাশ কালো হয়ে গেল, দিগন্ত জোড়া বিজলি চমকালো, আর চারপাশ থেকে শুরু হলো এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। জীবনের ঝুঁকি নিয়ে আমরা তখনও সমুদ্রের বুকে মাছ ধরার জন্য ব্যস্ত। দর্শক, গত পর্বে আপনারা দেখছিলেন আমরা জাল টানতেছিলাম এবং মাছও ধরতেছিলাম বেশ আনন্দের সাথে, কিন্তু এর ভিতরেই দেখলাম একদম চারপাশটা এভাবেই ঠিক অন্ধকার হয়ে আসলো। তো দর্শক, চলুন দেখি মাছ ধরতে ধরতে আমাদের পরবর্তী অবস্থানটা কি হয়েছিল বা আমাদের অবস্থাটা কেমন কি ছিল, সব কিছু দেখুন। জীবিত ডাড়ি মাছ, কত সুন্দর জীবিত ডাড়ি মাছ, একদম লড়তেছে মাশাআল্লাহ। গভীর সমুদ্রে এসে ঠিক এইভাবে মাছ ধরাগুলো একমাত্র আপনাদের আরিফ ভাই পারবে আপনাদের দেখাতে। হ্যাঁ, সো অনুরোধ থাকবে আপনাদের অবশ্যই এভাবে নিত্য নতুন গভীর সমুদ্রে এসে এভাবে জীবিত মাছ ধরা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা, যেখানে আপনারা লং ভিডিও পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সুন্দরবনস ফিশিং। ওকে, যারা টিকটক থেকে দেখতেছেন তারা টিকটক ফলো করবেন, ইউটিউব ফলো করবেন, সব কিছু, তাহলে কিন্তু আপনারা এইভাবে একদম জীবিত মাছগুলো ধরা দেখতে পারবেন। মাশাআল্লাহ, অনেক মাছ আছে, এখনও চলতেছে, মাছ ছাড়াইতেছে একদিকে, মাছ একদিকে টানতেছে, একদিকে ওই যা সামনে কার্যক্রম চলতেছে গভীর সাগর থেকে চলছে। এবারটা বল দাও না, বল দে তুই জোরছে বলো, বল দিয়ে টানবি, বল দিয়া। ইলিশ মাছ হইলে কইতে আও বুড়ার জি, আও ইলিশ মাছ হইলে হয়ে যায় বুড়ার জি। জালে আলহামদুলিল্লাহ মাছ ভালোই আছে, যা আছে তাতেই শুকুর। চলতেছে জাল টানা, দেখেন দর্শক, আপনাদেরকে ইনশাল্লাহ ইলিশ মাছের ধরা এইভাবে করে দেখাবো। ইলিশ আসছে, ইলিশ একটা, দুইটা ইলিশ, দুইটা। পড়না জানি মাশাআল্লাহ 2 পিস ইলিশ মাছ। মাশাআল্লাহ 2 পিস ইলিশ মাছ। দেখি আর একটু সামনে আনেন। সুন্দর একদম জীবিত মাছ, ডাইরেক্ট 2 পিস ইলিশ মাছ একসাথে চলে আসলো। কালকে তো গেছেন 12টার সময় মাছ বেচতে, আজকে যান 12টায় না, আগেই চেষ্টা করতে হইবে। এই লেগে কালকে কিন্তু মাছেরই দাম কম পাওয়া গেছে। গেলু না মাশাআল্লাহ, কাঁকড়া সুন্দর। ওই যে দেখেন ডাড়ি মাছগুলো আলাদা করে এখন খন্দলের ভিতরে ঢুকাইবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা মাছ এখন বাছাই করবে আলাদা করে, বেশিক্ষণ এখানে ফ্লোরে রাখলে সমস্যা হবে। এই জন্য আরও মাছ আছে, কিন্তু এখনও জালে অনেক মাছ আছে যেগুলো ছাড়ানোর সময় হয় না। এগুলো সরানোর পরে ওগুলো ওই মাছগুলো আবার ছাড়াইবে। লট্টে মাছগুলো কিন্তু সাইজের, কালকের চেয়ে মনে আজকে সাইজটা ভালো আছে না? একবারে 6 মাসে বাচ্চা সব লট্টে মাছের। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা লট্টে মাছ ধরিয়া। হ্যাঁ, আমার একটা স্টারে বলছিল যে ওয়াও 6 মাসে বাচ্চা, এটা মিলিয়নের উপরে ভিউজ হইছে। তো দর্শক, এদিকে আমাদের কি চলে জানেন, আজকে দুপুরে রান্না হবে তুলার ডাড়ি মাছ। এই হচ্ছে বাবুরসির নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, সুন্দর নাম। তো আজকে রান্নাবাড়ি করে খাওয়াইবে। ভাত ওই চলতেছে অলরেডি, ভাত বসানো, ডাড়ি মাছগুলা কোটাকাটির কার্যক্রম চলে। অনেক বড় সাইজের মাশাআল্লাহ। আপনার গভীর সাগরে বসে এইভাবে মাছ ধরা, জীবিত মাছ ধরে তারপর হচ্ছে এইভাবে রান্না করে সাগরে বসে খাওয়া সত্যি কিন্তু অসাধারণ, সো সুইট। যারা অ্যাডভেঞ্চার খুঁজেন, যে অ্যাডভেঞ্চার যে শব্দটা আসলে এই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। আমি আসলে মূলত এই আমার লাইফে ফার্স্ট আমি এত সাগরের ভিতরে আসছি। সবাই আসলে নাসির ভাই ভয় ছিল যে আমি পারবো না থাকতে, বা আমার ভূমিকর্ম মাথা ঘুরাইবে, চিত্তেরাই পরে থাকবো। তো মিলিয়ে জিলে অনেক ভয় আছিল উনি নিজেই। তো আসলে আলহামদুলিল্লাহ তেমন কিছু আমার হয় নাই।
শতইল প্যান্ট শার্ট পরি আর যাই করি ভাই, শতইল মানে খালের এলাকায় আমাকে বাড়ি, সুতরাং একটু হলেও অভ্যাস থাকে, অবশ্যই আছে এতটুকু। যাই হোক, বাট তারপরে এখন রান্না বাড়া হবে, আর সাগরে বসে এইভাবে তাজা মাছ ধইরা উঠাইয়া তারপর খাওয়া, এটা মানে পরম সৌভাগ্যের বিষয়। আর একটা বিষয় দর্শক, অনেকে হয়তো বা এই মানে এই ডাডি মাছগুলো দেখে আপনাদেরও কিনতে মন চাইবে, আপনাদের খাইতে মন চাইবে। সো দর্শক, যেইখান থেকে মাছগুলো কিনেন না কেন অবশ্যই ফ্রেশ মাছ দেখে তারপর কিনবেন, এবং বর্তমান মানে নগদের ধরা যেগুলো ওইটা কথাবার্তা বলে ভালো করে তারপর নেবেন। কারণ অনলাইনে হচ্ছে কি আপনাদেরকে, আপনি যদি 2 কেজি মাছের অর্ডার করেন সেখানে 1 কেজি দেবে ফ্রোজেন আগেরটা, আর 1 কেজি দেবে হচ্ছে গিয়া মোটামুটি নগদেরগুলো। সো এই ডাডি মাছগুলো সব থেকে মানে এর হায়াত খুবই কম, এগুলা মানে খুব অল্পতেই মানে মাছ নষ্ট হয়ে যায়। সুতরাং এই মাছগুলা কেউ যদি অনলাইন থেকে অর্ডার করেন 1 কেজির বেশি অর্ডার করবেন না, তাহলে হচ্ছে কি মাছগুলোর টেস্ট আপনি পাবেন না, ঠিক আছে। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে আসলে আমরা পানি কই পাই। তো এই হচ্ছে দেখেন তেলের ড্রাম, সরি মানে পানির ড্রাম, একটা হচ্ছে টিউবওয়েলের পানি আর একটা হচ্ছে পুষ্করণীর পানি। এই পানিগুলো আমরা সংরক্ষণ করি 2 থেকে 3 দিনের জন্য। আর এই একটা গোপন জিনিস, এটা তো বুঝতেই পারছেন কি করে এখানে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা সাগরে 4-5 দিন থাকেন, আসলে টয়লেট করেন কোথায়? আসলে টয়লেটের বিষয়টা হচ্ছে ওই দেখাইলাম। তো আমি আছি একদম পিছন সাইডটাতে। গভীর সাগর, গভীর সাগরের জীবন আপনাদের কাছে তুলে ধরতেছি। এটা হচ্ছে আমাদের পাকের ঘর, হ্যাঁ এই হচ্ছে পাকের ঘর। দেখেন সাগরে বসে এরা আসলে মার গেলে কেমনে বাঁধে, এই যে প্রথমে একটা থাল দিছে, এরপর আবার ওইটা দিয়ে এখন হচ্ছে এটা দড়ি দিয়ে লাড়াইয়ে বাঁধতে হবে। প্রসেসিংটা দেখেন কত সুন্দর, দড়ি দিছে এখন এটা ঘুরে ঘুরে এরপরে বাঁধবে ভালো করে। এই যে দেখেন কত সুন্দরভাবে লাড়াইয়ে বাঁধা হয়েছে। হ্যাঁ এখন আস্তে করে এটার সহায় দেয়, মানে এটা বান্ধার একটা সিস্টেম আছে, যেহেতু আমাদের ট্রলার কিন্তু লড়তেছে, ট্রলার কিন্তু মানে এক জায়গায় ফিক্স থাকে না, ট্রলার কিন্তু লড়তেছে, এই জন্য হচ্ছে গিয়ে এটা বান্ধার কারণ, যাতে করে মানে কোনো ঝামেলা না হয়। এই মার গেলার অবস্থা দেখেন, যুদ্ধ এক প্রকারের, প্রতিটা কাজের সাথে আমাদের যুদ্ধ করতে হয়, সমুদ্রের জীবনটাই এমন। আমাদের ধরছে দেখেন, আচ্ছা গিলুওয়ালা কাঁকড়া, গিলু এর ভিতরে সব গিলু, আর কাঁকড়া গিলু যত খাইবেন আপনি তত আপনার ঘুম বেশি হইবে। চলছে মাছ কোড়ার কাজ, ডাডি মাছ আবার ডিম হয়েছে দেখছেন, বড় একটা মেঘ দেখেন পুরো কালো হয়ে আইতেছে, বৃষ্টি একদম পড়বে যে ইচ্ছা। দেখেন দর্শক, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, বাট কাজ কিন্তু থামাথামি নাই, কাজ কোনো থামাথামি চলবে না, কারণ জাল এখন অনেকগুলো মারা আছে সাগরে, জালগুলো তুলতে হবে। সাগরে লাহারও শুরু হয়ে গেছে, আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই আমাদের জন্য। একদম থামাই, এই নাসির ভাই আগরবাতি ধরাইছে, ঝড় হোক বৃষ্টি হোক যত যা কিছুই হোক কাজ থামাথামি নাই দর্শক। বাতাসের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বাইরে গেছে, বাতাস এবং বৃষ্টি উভয় কিন্তু একসাথে ধাক্কা দেওয়া শুরু করে দিছে। বৃষ্টি আল্লাহর দেয়া নিয়ামত, বৃষ্টি ঝড় হোক বৃষ্টি হোক, যেহেতু নদীতে আসি সেহেতু কাজ করতেই হবে। দিকে রান্না বাড়া অর্ধেক কেবল করতে পারছে। দর্শক কি বুঝলেন আপনারা, ঝড় হোক বৃষ্টি হোক আর বন্যা হোক, আসলে সাগরের মাঝে মানে আপনি রান্না করতে বসেন আর মাছ ধরতে বসেন, ঘুমাতে বসেন আর যাই করতে বসেন, প্রতিটা ধাপই হচ্ছে আপনার জন্য একটা যুদ্ধ, আর তাই এই পর্বের নামই দেওয়া হচ্ছে সাগর যুদ্ধ। তো দেখুন দর্শক, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে, বাট কিছুই করার নাই, পেট ঠিক রাখতে হলে অবশ্যই বৃষ্টির মধ্যে আমাদের রান্না করে খেতে হবে। তাই দেখুন আমাদের বাবুর্চি সাহেব কত কষ্ট করে এরপর হচ্ছে এখনও তিনি রান্না করতেছে। তো একদিকে রান্না করতেছে আর একদিকে বৃষ্টি হঠাৎ করে কমে গেল, কারণ এই সব বৃষ্টি হচ্ছে গিয়ে মেঘে মেঘে হয়। বৃষ্টি যেই কমে গেল তখন কিন্তু দেখুন বাইরেও প্রচণ্ড মানে তাদের কাজ কিন্তু একদমই থামাথামি নাই, তারাও এভাবে মানে খুব ব্যস্ততার সহিত মাছ মানে জাল থেকে মাছ ছাড়াইতে ছাড়াইতে বৃষ্টিও চলে গেল, আর এখানে অনেক মাছই আমরা পেলাম আলহামদুলিল্লাহ। এগুলো একদম জীবিত ইলিশ আসছিল, মাশাল্লাহ।
আরিফের মতো কারা কারা নাসির ভাইয়ের সাথে করতে আইবেন ভরপুর। সেগাই যাইবে। এখান থেকে যেই মাছ পছন্দ হয় একবারে ফেরাই করে খাম, সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। আরিফের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, নাসির ভাইয়ের সাথে করতে আইবেন গভীর সমুদ্রে। সেগাই যাইবে। হ্যাঁ। আইয়া এরপরে মাছ মাছ ধরা থইয়া জাল থইয়া এই এই মানে যে ঘুরতে আইবে হেরে লইয়া যাওয়া লাগবে কুলে। হে কইবে সারি অবশ্যই মাথা ঠিক রাখতে হবে, যে গাড়ি ঘোড়ায় বেশি চড়তে পারে সাগর আইলে কিন্তু মাথা ঘুরাইবে, বমি দেবে। কইবে সারিয়ে দেমা কান্দে বাসি। হ্যাঁ, চালু 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 সবাই চালু। কোনো মাইর হবে কিন্তু কোনো দর্শক, মাছ ধরা দেখাতে দেখাতে হঠাৎ করে কেন জানি মানে আমার একবারে মাথা মতো বেশি মানে ঘুরাইতেছিল, কারণ হাতে সময় প্রায় 3টা বেজে গেছে। আসলে এই মুহূর্তে আমার পেটটাও খুব খালি। আর যেহেতু আপনারা জানেন যে আমার কিন্তু একদমই অভ্যাস নেই, আমি আমার এই লাইফে একদম প্রথম হচ্ছে গিয়ে গভীর সাগরে আসলাম। আর তাই হচ্ছে আমার মাথা ঘুরানি আর কেমন জানি বমি বমি একটা ভাব চলে আসছিল। তাই আমি যত দ্রুত সম্ভব আসলে ওইটা বন্ধ করে আগে পেটের ভিতরে কিছু দিলাম, মানে আমি খেতে বসলাম আর তারা কাজ করতেছে। কারণ আমি যদি এই মুহূর্তে না খাই তাহলে হচ্ছে গিয়ে আমার মানে বমির একটা আশঙ্কা আছে। তাই আমি একলা একলা এই যে বাবুর্চি রান্না করলো এবং সবার আগে হচ্ছে আমাকে দিল একদম গরম গরম ধোয়া ওটা গরম ভাত এবং এই যে দাড়ি মাছ দিয়ে হচ্ছে আমি এই মানে কেবিনের ভিতরে বসে খেলাম। তো দর্শক, এখনো কিন্তু আমাদের ভিডিও অনেক বাকি আছে, কারণ এখনো পুরো মাছ ধরাটা আপনাদেরকে দেখাইনি। সামনে আরও একটা পর্ব আছে, আবার সেই পর্বতে কিন্তু আরও ভয়াবহ অনেক কিছু আছে দেখানোর মতো। সো দর্শক, সে অবধি সবাই আমার সাথেই থাকুন এবং আমার এই সম্পূর্ণ সিরিজটি আশা করছি আপনারা শেষ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।